ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলির প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ ও মানববন্ধন হয়েছে। শুক্রবার বিকেলে ওসমান হাদির নিজ জেলা ঝালকাঠিতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। প্রায় ১ ঘন্টা ধরে চলা এই অবরোধে বক্তারা দাবি করেন হামলার ঘটনাটি পরিকল্পিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন শিবির ও রাকসুর নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, ভারতীয় আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলার জন্যই এই ধরনের হামলা হয়েছে। যতই মাথায় গুলি করা হোক না কেন, আমরা জুলাই নিয়ে ইনসাফ নিয়ে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। হামলা হয়েছে, আমরা মনে করি এর সাথে ভারতীয় আধিপত্যবাদ এবং মুজিব গুন্ডারা জড়িত। ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় চট্টগ্রাম নগরীর ২ নং গেট এলাকায় বীর চট্টলার ব্যানারে ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করে। লক্ষ্মীপুরে ছাত্র জনতার ব্যানারে হওয়া বিক্ষোভ মিছিলে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়। প্রধান উপদেষ্টা ইতিপূর্বেই দোষীদের গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে। আমি বলতে চাই, শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে মানিকগঞ্জ ও দিনাজপুরেও বিক্ষোভ মিছিল হয়েছে। পটুয়াখালীর ঝাউতলাতে বিক্ষোভ মিছিলে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে একটি মহল এমন নেক্কারজনক হামলা করেছে বলে অভিযোগ করা হয়। একইভাবে মুন্সিগঞ্জে মশাল মিছিল সহ চাঁপাইনবাবগঞ্জ, শরীয়তপুর, সাভার সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল হয়েছে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।